এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে সাপোর্ট ইনবক্স নামে যে সেটিংটি আছে সেই সেটিংটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো কিভাবে আমরা এই সাপোর্ট ইনবক্স সেটিংটি খুঁজে পাবো এবং এই সাপোর্ট ইনবক্সের ভিতরে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু বা আমাদের স্ট্রাইক কিন্তু আসে। তো সেগুলো যদি আমরা ডিলিট না করি বা আমাদের পেজে যদি এসে থাকে তাহলে কিভাবে চেক করব এবং সেগুলোকে কিভাবে ডিলিট করব। আর যদি আমরা ডিলিট না করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলকে আমরা কখনোই মনিটাইজ করতে পারবো না। তো এই যে সাপোর্ট ইনবক্স এই যে সেটিংটি আছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিং। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। হ্যাঁ, কিভাবে এক নতুন আপডেট ফেসবুক দেওয়ার সাথে সাথে এই সাপোর্ট ইনবক্স যে আছে সেটিকেও কিন্তু তারা আপডেট দিয়ে দিয়েছে। তো কিভাবে খুঁজে পাবো, এর জন্য কি করব, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব। ঠিক আছে, মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এখানে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করব। ঠিক আছে, তো আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। করার সাথে সাথে কি আমাদের প্রোফাইলের এখানে থ্রি ডট যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে আগে কিন্তু কি সাপোর্ট ইনবক্স নামে কিন্তু এখানে লেখাটা শো করতো। এখন কিন্তু এখানে দেখো সাপোর্ট ইনবক্স যে লেখাটা সেটা কিন্তু নাই। তো এবার আমাদের কি করতে হবে, এই সার্চ বটমের উপর কিন্তু ক্লিক করতে হবে। সার্চ বটমের উপর ক্লিক করে এখানে আমাদের লিখতে হবে সাপোর্ট ইনবক্স। ঠিক আছে, তো এখানে আমি সাপোর্ট ইনবক্স লিখে দিচ্ছি, দেখো তাহলে তোমরা। ঠিক আছে, এখানে লিখব সাপোর্ট। ঠিক আছে, লিখে দিচ্ছি, তোমরা আমি যেভাবে লিখছি তোমরা সেইভাবেই কিন্তু লিখবে, এই সাপোর্ট ইনবক্স। ঠিক আছে, এই সাপোর্ট ইনবক্স লিখে আমরা এখন সার্চ দিয়ে দেব। তো আমি সাপোর্ট ইনবক্স লিখে নিলাম এবং দেখো এরপরে আমাদের কি রেজাল্ট দেখালো। সাপোর্ট ইনবক্স চলে আসলো ফেসবুকে এবং সেখানে ক্লিক করলাম। করার পরে আমাদেরকে এরকম করে কিন্তু একটি ইন্টারফেস শো করছে। তো যদি আদার্সের ঘরে দেখো এখানে কিন্তু আমার পে আউটের এখানে একটা ইস্যু দিয়ে দিয়েছে। আমি ক্লিক করলাম, তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবো এবং এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। এবার আমি চেক করব ইওর অ্যালার্টস। ঠিক আছে, ইওর অ্যালার্টসে একটা কিন্তু কি এরকম একটা আমাদের অ্যালার্টস মেসেজ পাঠায় দিয়েছে। ঠিক আছে, তো এটাকেও আমাদের ডিলিট করে দিতে হবে এবং রিপোর্টস অ্যাবাউটস আদার্সে ক্লিক করব। ঠিক আছে, রিপোর্টে ক্লিক করলে আমাদের কি একটা কি চিহ্ন দেখাচ্ছে, আমাদের রাইট চিহ্ন কিন্তু দেখাচ্ছে, তাই না? আমাদের এখানে কিন্তু কোনো কিছু ইস্যু নেই। তো এভাবে কিন্তু আমাদের এই যে আমাদের সাপোর্ট ইনবক্সটা আছে সেটাকে কিন্তু ব্যবহার করতে লাগে এবং সেখান থেকে ইস্যু বা যদি কোনো আমাদের কপিরাইট ক্লেম আসে সেগুলোকে কিন্তু ডিলিট করে দিয়ে তারপরে কি আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যে আছে সেটি কিন্তু ফেসবুকে করতে পারবো। তো নতুন আপডেট দেওয়ার সাথে সাথে এই হেল্প অ্যান্ড সাপোর্ট যে বক্সটা আছে, ইনবক্স আছে, ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।